আচ্ছা, আমি আপনাকে এই নির্বাচন, যেহেতু আমি 2 ইয়ার্স শিল্পী সমিতিতে ছিলাম, ওখানে নারী নক্ষত্র কি হয় সব কিন্তু আমি জানি। তো আমাদেরকে যখন নেওয়া হলো, আমি যখন প্যানেলে দেখলাম যে প্যানেলে যারা যারা নায়িকা শিল্পী যারা ছিল, তার মধ্যে জলি বেশ মানে ক্যাম্পিং করেছে। আর একজন ছিল ছিল, আর একজন ছিল, আমি ছিলাম, রোজিনা আপা ছিল, আর একটা মেয়ে ছিল ওই যে ক্যারেক্টার আর্টিস্ট করে, মানে আইটেম সং টং। হ্যাঁ, তো রোজিনা আপা আমার সাথে কথা হয়েছে। রোজিনা আপা একটু ট্রিটমেন্টের কারণে দেশের বাইরে ছিল না, বডি চেকআপের জন্য গেছিল। মাঠ পর্যায়ে কে আছে 4 জন আমরা, তার মধ্যে শিরিন শিলা মাঠে আসলে ওরকম জমে না। আমি দেখেছি যে ও জমাতে পারছে না এবং কিছুটা জলি পেরেছে। জলি কিন্তু শিরিন শিলার থেকে মাঠটাতে অ্যাক্টিভ ছিল। তো আমি ভাবলাম যে এই শিল্পী সমিতি, এইটা এত বড় একটা ঐতিহ্য, পুরো বাংলাদেশ এই সমিতির ইলেকশনটার দিকে তাকিয়ে থাকে। আমাকে একটু মাঠে নামতে হবে, আর আমাকেও একটু এখানে ভোটারদের কাছাকাছি পৌঁছতে হবে, যেহেতু একটু এবার বেশ 573 জন শিল্পী। আর আমি যেহেতু আগে পার্টিসিপেট করেছি ইসিতে, ইসি কিন্তু ইজ ভেরি ইজি পোস্ট, যে কেউ ইসিতে দাঁড়ায়, এটা কোনো বড় পোস্ট। কিন্তু আমার এবার কি করতে হবে, আমি ফেল করলে আমি চলে যাব, যে পাস করবে সে থাকবে। সো এটা একটি চ্যালেঞ্জিং এর বিষয়। তো আমি মাঠে আসি এবং আমি দেখছিলাম যে আমি এফডিসিতে ঢোকার পরে, আমি এফডিসিতে যা কিছুই করি, ক্যাম্পিং করি, আমি হাঁটলে ভাইরাল হচ্ছি, আমি বসলে ভাইরাল হচ্ছি, আমি দাঁড়ালেও ভাইরাল হচ্ছে, ভোট চাওয়া থেকে সবকিছুতে। তো আমি এটা এনজয় করছি, জনগণও এনজয় করছে। তো এটা মনে করেন যে নির্বাচনের প্রচারণা হিসাবেও আমি দেখেছি। কিন্তু এত সুন্দর ভাবে তখন কিন্তু কমিটেড, ভোটাররা আমার সাথে কমিটেড, তারা আমাকে ইলেকশনে ইলেক্টেড করবে। আমার তো কোনো আমাকে ভোট না দেওয়ার তো কোনো কারণ দেখি না। আর আমিও জানি না, তখনও জানি না যে টাকার খেলার চক্রে আমি পড়ে যাচ্ছি, আমি কিন্তু জানি না। একটা মানুষ ইলেকশনে আমার প্রতিদ্বন্দ্বী যে সে উপহার সামগ্রী দিতে পারে, কিন্তু এইভাবে তো টাকা ছিটাতে পারে না। টাকার কাছে কি প্রকৃত শিল্পীরা প্রতিনিয়ত হেরে যাবে? দেখেন কতগুলি প্রকৃত শিল্পী এবার হেরেছে। একজন রোজিনা আপা হেরেছে, একজন নতুন আপা হেরেছে, আমি হেরেছি, ববির মতো নায়িকা হেরেছে, জলি যে এত অ্যাক্টিভ ছিল সেও হেরেছে, রিনা খান আপা হেরেছে, মুক্তি আপা, সবাই হতো, মুক্তি আপা, সে তো একজন কিংবদন্তি, সেও হেরেছে। পাস করেছে চিকুন আলী। তো এখন ওই যে আপনি অনেকবার